বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে বলছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার ভিডিওটা এপিসোডটা দিচ্ছি, এটা মানুষের জানার জন্য এবং শিক্ষার জন্য। এটা আপনারা সমালোচনা করলেও করতে পারেন, আবার না করলেও করতে পারেন, কিন্তু আপনাদের বোঝার জন্য আমি বলছি। আমি ঘন ঘন ভিডিও করি না, কারণ একই অর্থ বারবার মানুষকে বলার কোনো আমার কাছে মূল্য নাই। কারণ ঘুরে ফিরে আপনি মনে করেন 8-10 দিনের মধ্যে যে জিনিসটা ঘটতেছে, যেটা রিপিট করছে, একই জিনিস রিপিট হচ্ছে, তার ফলাফল কিন্তু আসলে খুব একটা বেশি না। তো ওয়েস্ট অফ আওয়ার টাইম। তো সেই জন্য আমি লিমিটেড আমার ভিডিও করি, কিন্তু আগামীতে আমি একটার পর একটা অনেকগুলো ভিডিও করব, যা প্রতিটা ভিডিওর মধ্যে আপনারা খেয়াল করবেন যে এর পিছনে কারণ আছে এবং এর পিছনে যুক্তি এবং শিক্ষণীয় অনেক কিছু ইনশাআল্লাহ আমি বলব। তো আজকে আমি প্রথমে ওনাদের উদ্দেশ্যে বলছি, যারা অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস, নোবেল বিজয়ী ইউনুস, ওনের গুণে যারা পঞ্চমুখ, আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, দেখেন, আপনারা ভালো করে বিচার করেন, বিবেচনা করেন। আপনারা সবাই বলছেন, অনেকে বলছে, হায় হায়, আমাদের ডাক্তার ইউনুস সাহেব যদি এইভাবে না আসতো তাইলে ভারত আমাদেরকে খেয়ে ফেলতো। আমাদেরকে অনেকে বলছে, আহা, দেশের এই হাল যদি ডাক্তার ইউনুস না ধরতো তাইলে আমাদের এটা হতো না। দুর্ভাগ্যবশত আমাদের দেশের মানুষ সবাই ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমরা মূর্তি পূজারক। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মাইদাতে বলেছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ইমোশন হয়ে পড়েছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু সূরা একটা পড়ে শোনালেন, এবং সেই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, মুহাম্মদের আগে বহু নবী বিবাহিত হয়েছে, মুহাম্মদ যদি মারাও যায় আল্লাহর দিন কি থাকবে না? কিন্তু বাংলাদেশের আমি শুধু এখন আইয়ুব খানটা, আমি হায় হায়, আইয়ুব খানের মতো প্রেসিডেন্ট চলে গেলে আমাদের দেশ কী চালাবে? শেখ মুজিব চলে গেলে দেশ কী চালাবে? এরশাদ চলে গেলে কে চালাবে? জিয়া রহমান চলে গেলে কে চালাবে? খালেদা জিয়া চলে গেলে, হাসিনা চলে, মানে আমরা কেউ নেতা পূজারক, কেউ পার্টি পূজারক, এবং এখনও আমরা পরিবারতন্ত্র পূজারক। তো এই যে ডাক্তার ইউনুসকে এত ক্রেডিট, এত দেওয়ার কী অর্থ? আপনি চিন্তা করেন, এই ডাক্তার ইউনুসের জায়গায় আওয়ামী লীগের শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন যে নির্বাচন দিয়েছেন, কিন্তু সেই নির্বাচনে জিতেছে কে? বিএনপি। তাহলে উনি নিঃস্বার্থ, সৎ আওয়ামী লীগের ছিলেন। এরপরে আরেকটা নির্বাচন হয়েছে জাস্টিস লুৎফুর রহমানের আন্ডারে, এবং উনিও আওয়ামী লীগের ছিলেন, কিন্তু ওনাকে হাসিনা বহু গালাগালাজ করেছে, কিন্তু উনি যেটা সত্য সেটা নেয় সেটাই করেছেন। তো বাংলাদেশ কি চলে নেই? এখন আমরা এই যে ইউনুসকে 18 মাস বাংলাদেশের গদিতে বসালাম, ইট ওয়েস্ট অফ আওয়ার টাইম। এবং উনি ওনার 666 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের যে টাকা বাংলাদেশের গরিবরা পেত, ওই টাকা শুল্ক মকুফ করে উনি নিয়ে গেছেন। উনি দেশদরদি আপনি মনে করেন? আপনারা বিচার করেন। উনি ওনের সমস্ত কেসগুলো উঠিয়ে নিয়েছে, যত যা যা প্রয়োজন ছিল, ওনের বন্ধু বান্ধব, ওনের যত এনজিও বন্ধু বান্ধব সবাইকে কোটি কোটি টাকা ব্যবস্থা করে দিয়ে গেছেন। 18 মাস আমাদের বরবাদ করে দিয়েছেন। এই 18 মাসে আমরা কোথায় চলে যেতে পারতাম? আর আপনি আরেকটা জিনিস দেখেন, উনি ধরে মাছ নাছই পানি, বহু কিছু করতে পারতেন, ওয়াকারকে সরাইতে পারতেন, কিন্তু দেখেন, শাহাবুদ্দিন 3 মাসে ইলেকশন সমস্ত কিছু ঠিক করে ইলেকশন দিয়ে দিয়েছে, বিএনপি জিতে গেছে। তারপর আমাদের দেশে লুৎফুর রহমান আসছেন, উনিও 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে চলে গেছেন, সুন্দর। উনি 18 মাস নির্বাচন দিয়েছেন, ঈদের মতো নির্বাচন হবে, কিন্তু নির্বাচন হচ্ছে সব কারচুপি। অল দ্য ওয়ার্ল্ড নোজ অ্যাবাউট ইট। ইট ওয়াজ প্রিসেড নির্বাচন। তাইলে আমরা জনগণ, আমরা এই দাসত্ব আমরা কেন নিলাম?
যদি এটা প্রিসেট নির্বাচন হয়, জামাতকে 80টা আসন দেওয়া হবেই হবে, তাহলে কেন হাজার হাজার কোটি টাকা খরচ করে আমরা এর আগে তো আমরা বসে একটা সমঝোতা করে অমুক অমুক সিট নিয়ে গেল। ইউনুস কেন এই শয়তানিগুলো করলো? কারণ হি ওয়াজ লিঙ্গারিং টু স্টে ইন পাওয়ার। ভাই, 86-87 বছর ডাজন্ট ম্যাটার। হি ওয়াজ নট এ অনেস্ট পারসন। আপনারা যতই তার চাটুকারি করেন, আমি বুঝলাম না আমাদের দেশের মানুষ কেন দেখেও দেখে না। এই বিএনপি এত লুটপাট এর আগে 14 বছর 15 বছর এখনও ঘুরে ফিরে তাদেরকে ভোট দিচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। দেখেন বিএনপি আসছে, উইদিন 7 days তারা যা করেছে, সমস্ত আর্মিকে চেঞ্জ করে ফেলছে, জেনারেলদেরকে সচিবালয় পরিবর্তন করে ফেলছে, বিচার বিভাগকে তাজুল ইসলামকে সরিয়ে ফেলেছে। তারা একটার পর একটা উইদিন 7 days তারা এত কাজ করেছে বিএনপি। আই এম নট প্রমোটিং বিএনপি, আমি বলছি তারা অল্প সময়ের মধ্যে এই কাজগুলো তাদের স্বার্থে হোক আর দেশের স্বার্থে হোক, তারা এই কাজগুলো অল্প সময়ের মধ্যে চেট করে ফেলেছে উইদিন উইক। অ্যান্ড ডাক্তার ইউনুস 18 মাস লাগায়, মামে তো এখন মুখে গালিগালাজ আসছে। ভাই কি বলবো, আমেরিকা থাকি বসে থাকি এই জন্য গাড়ি দিচ্ছে যখন, সে আমাদের কি যে সর্বনাশ করছে। এই চাটুকার, সে নোবেল প্রাইজ পেয়েছে পশ্চিমাদের চাটুকারি করে, ডক্টরেট আমেরিকাতে। তার থেকে হ্যাঁ, খলিল রহমান ইয়েস অনেক ট্যালেন্টেড, এবং বিএনপি হ্যাজ ডান এ রাইট ডিসিশন। খলিলুর রহমান মতো একটা ট্যালেন্টেড মানুষকে তাদের দলে নিয়েছে। ইয়েস, এইটাকে বলে বুদ্ধির খেলা। বিএনপি তারেক রহমানকে আমি এই জন্য প্রশংসা না করে আমি পারি না। ইয়েস, হি হ্যাজ সিলেক্টেড দ্য রাইট পারসন, খলিল রহমান এজ এ ফরেন মিনিস্টার। তুহার কিন্তু আমি আপনাদেরকে শেষ পর্যন্ত আপনারা বিএনপিতে যতটুক করেছেন আপনার ক্রেডিটে প্রাপ্য, কিন্তু আপনারা বাংলাদেশের ভোটের মূল্য দেন, বাংলাদেশ জুলাই আন্দোলনকে আপনারা স্বীকৃতি দেন, আপনারা যা যা করবেন বলেছেন তা তা করেন, আপার হাউসে স্বীকৃতি দেন, এবং এর বিরুদ্ধে যেন না প্লিজ। আমি বলছি, নাহলে রমজানের পরের থেকে বাংলাদেশে এইবার যদি আন্দোলন হয়, এত ভয়াবহ আন্দোলন হবে। সেইবার তো আওয়ামী লীগ বলছে 5 লক্ষ লোক মারা যাবে, কিন্তু মারা যায়নি, কারণ দেশের অনেক লোক তাদেরকে সামাল দিয়েছে। কিন্তু এইবার আর হবে না। এইবার সেক্রেটারি, পুলিশ, আর্মি, সমস্ত কিছু নিহত হবে, এবং বহু পক্ষে আর্মিরা যোগ দিবে জনগণের সাথে, জনগণ এবং অনেক আর্মি জনগণের বিরুদ্ধে যাবে, এবং হবে ভয়াবহ। ইটস গোনা বি এ ওয়ার্স দ্যান সিভিল ওয়ার। তাই তারেক জিয়া, বিএনপি, সালাউদ্দিন, মির্জা ফখরুল, if you love this country, for the sake of God, for the sake of Allah, for the sake of this country, come down and accept this vote. এবং এই ভোটের অ্যাকসেপশন করে আপনারা সেই অনুযায়ী কাজ করেন। অহংকার দেখায়েন না, কারণ অহংকার আল্লাহর গায়ের চাদরকে ছিঁড়ে নেয়, এবং এতে আপনাদের ধ্বংস হবে। আপনারা জানেন হাসিনার কত শক্তি ছিল, কিন্তু সেই শক্তির কিছু কয়েক হাজার ছাত্র ইয়েদের, এবং আপনাদের ক্ষমতা আসা অন্য জিনিস, ক্ষমতা রাখা অন্য জিনিস, কিন্তু ক্ষমতা উল্টে যাওয়া আরেক জিনিস। আমি ধর্মের কথা বলতেছি না, আপনারা হয়তো মানবেন না। আল্লাহ বলছে আমি যাহা ইচ্ছা তাই ক্ষমতা, যাহা ইচ্ছা তাতে ক্ষমতা চান। কেউকে 10 বছর, 20 বছর, 30 বছর, গাদ্দাফিকে 42 বছর দিয়েছেন, তারপর ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। যাক, আমি বেশি কিছু বলবো না। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং আপনারা দেশটাকে বাঁচাবেন। এছাড়া দেশের ভয়াবহ অবস্থা হবে। আপনারা মানেন আর না পারেন, এই ঈদের পরের থেকে দেশ হয়তো অন্য ডাইরেকশন দিয়ে ঘুরে যাবে। তা আল্লাহ বাংলাদেশকে বাঁচাক। ইনকেলাব, আমি বলবো জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এবং ইনকেলাব বাংলাদেশি শব্দ। অ্যান্ড বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ। উই হ্যাভ এ চেয়ার, উই হ্যাভ এ টেবল, অ্যান্ড বাংলাদেশ ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড উই বিলিভ ইন এ রিচ ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশ হাজার হাজার বছর পুরানো দেশ। ভারতের আগে বাংলাদেশ, বাংলাদেশ ভারতের থেকে পুরানো আমাদের সভ্যতা, বাংলা জাতির সভ্যতা, বাংলাদেশিদের সভ্যতা। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।